এই কালেমা খানা যখন পড়তে লাগলো, যুবকেরা তরুণেরা, আবু জেহেল রেগে গিয়ে ওই পাথরটিকে ছুঁড়ে নিক্ষেপ করে দিল। শুনলে অবাক হয়ে যাবে যুবক, মন দিয়ে শোনো। ওই পাথরটা গিয়ে আমার নূর নবীর কদমের গোড়ায় পড়ে যায়। যুবকেরা কি বুঝলেন? এ থেকে বোঝা গেল এটাই, যে যার গোলাম হবে তার কদমে গিয়ে পড়বে। আবু জেহেল রাগ করে ছুঁড়েছে পাথর, নবী পাকের পক্ষপাতিত্ব নিয়েছে, নবীর গোলামীর পরিচয় দিয়েছে, তাই নবীর কদমে গিয়ে পড়েছে। তুমি আমি যদি সচ্চা নবীর গোলাম হতে পারি, তাহলে পরকালে আল্লাহ পাখির জান্নাতে নবীর গোলাম হিসাবে কদমের কাছেই থাকবো। আরো জোরে বলুন সুবহান। কিন্তু এখানে একটা শিক্ষার বিষয় আছে। অনেকে বলে হুজুর ভাইজান, হক কথা বলা যাবে এখন? কেন? সব জায়গায় ক্ষমতায় উরা। শুনছেন না? শোনেন? কি হয়েছে? কি হয়েছে? যারা একটা ফুসকুরি মারতে পারে না, একটা ফুসকুরি যদি হয় সেটাকে সারাতে পারে না, তাদের নিয়ে এত টেনশন কিসে? তোদের কথা বুঝছেন না? বুঝলেন? তাদের টেনশন কিসে? কিন্তু এই পাথরটাকে দেখে শিক্ষালে। পাথরটা ছিল আবু জেহেলের হাতের মুঠোয়, পাথরটাকে বেঁচেছে আবু জেহেল, কবজায় আবু জেহেলের হাতে। পাথরটা একবারও দেখেনি আমি কার দখলে, কার হাতের মুঠোয়, কার কবজাতে। আমি আবু জেহেলের হাতে আছি। মোহাম্মদ রসুলের পক্ষে কথা বললে আমাকে আবু জেহেল ভেঙে গুড়িয়ে দিতে পারে, পুড়িয়ে দিতে পারে, শাস্তি দিতে পারে। একবারও ভাবেনি। পাথর বলতে লেগেছে মোহাম্মদ রসুলের ইজ্জত আজমতের ব্যাপার যখন হবে, কার হাতে, কার দখলে, কার কবজাতে, এগুলো দেখলে হবে না। রাসূলুল্লাহর শানকে বুলন্দির জন্য কথা বলতেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একই তো বলে ইমানদার, একই তো বলে ইমানদার। এখন কিছু মুসলমান বলে সবই ঠিক আছে, আমি যদি জলসায় গিয়ে বসি, আমার এলাকার নেতা যদি দেখে ফেলে অসুবিধে আছে। কথা বুঝছেন না? বোঝেন? আমি যদি যে বসি, আমি একটা সম্ভ্রান্ত লোক, গরিবদের সাথে বসেছি, প্রেস্টিজে লাগে। এই কিসের মুসলমান তুই? এই রকম মুসলমানের সংখ্যা বেড়েছে বলেই তো আজকে আমরা মার খাচ্ছি, আজকে বিপদে আমরা। আমাদেরকে যখন আল্লাহ রসুলের ব্যাপার আসবে, তখন কে বাপ, কে স্ত্রী, কে ছেলে, কে নেতা, কে বন্ধু, কে কি ভাববে, ওসব কোনো কিছু নয়। কে তোকে গাইয়া বলবে, কে তোকে আনকালচার বলবে, কে তোকে বলবে ভাষা ঠিক নেই, ওসব কিছু আর দেখার ব্যাপার নেই। তখন একটাই কথা, আল্লাহ রসুলের জন্য ঝাঁপিয়ে পড়ো। শুনছেন না? শোনেন না? তবে তো তুই ইমানদার। বাকি সব জায়গায় তুই দেখতে পারিস। বিয়ে বাড়ি গেছিস, সেই জায়গায় আমি নিচেই বসলে কেমন হয়। মসকি বলে কোন মিটিং এ গেছো, সেখানে সব ভিআইপিরা আছে, সেখানে তুমি একটুখানি স্ট্যাটাস বজায় রাখছো, আলাদা ব্যাপার। কিন্তু যখন আল্লাহ রসুলের ব্যাপার আসবে, ওখানে আর কিছু চলবে? তাহলে ইমানদার কাকে বলে আর মুসলমান কাকে বলে বুঝতে পারছেন তো নাকি? বাপেরা দাঁড়িয়ে থাকলেই শুধু হবে না, নামাজ পড়লেই শুধু হবে না, মাথায় টুপি দিলেই শুধু হবে না, হজ করলেই শুধু হবে না, দান খায়রা শুধু করলে হবে না। এগুলো তো তোমার ডিউটি। মনে রাখবে, আগে চাকরি পাও, চাকরি পেলেই তো তুমি ডিউটি করবে।
সারা রাত ধরে এলাকা পাহারা দিলে, পুলিশের ইউনিফর্মও রয়েছে, সবকিছু পুলিশ লিখাও রয়েছে, কিন্তু তুমি চাকরি পাও না, তোমার নাম প্লেনে নাই, তোমার মাইনে যেমন মাসের শেষে আসবে না, তুমি রাস্তায় দাঁড়িয়ে যতই গাড়ি পাস করাও না কেন, তুমি যদি চাকরি না পাও তোমার মাসের শেষে মাইনে আসবে না। ঠিক তেমনি তুমি নামাজ পড়লে, রোজা রাখলে, দাড়ি রাখলে, টুপি পড়লে, হজ করলে, যাকাত দিলে, সবই করে গেলে, কিন্তু তুমি চাকরি পাওনি, তোমার মাইনে আসবে না, অর্থাৎ জান্নাত তুমি পাবে না। তাহলে চাকরিটা কি? চাকরিটা হলো সর্বপ্রথম তোমার সিনাতে দিলেতে আল্লাহ নবীকে রাসূল জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে বিশ্বাস করে মেনে নাও, ইনি হলেন আমার রাসূলুল্লাহ, আমার শান মর্যাদা কি দুনিয়ার সব কিছু থেকে ইনি দামি, দুনিয়ার সব কিছু থেকে ইনি পিয়ারা, দুনিয়া আখিরাতের সব কিছু থেকে ইনি সম্মানিত। তোমাকে আমার নবী পাককে চিনতে হবে, রাসূল জেনে নিয়ে তোমাকে জানের থেকে বেশি ভালোবাসতে হবে, আদবের সঙ্গে সিনাতে জায়গা দিতে আল্লাহ তোমাকে মাইনে দেবে। কোরআনটা হলো মুহাম্মদ রাসূলের লাইফ স্টাইল। বলুন সুবহানাল্লাহ। গল্প বলছি, সাহাবা হুজুর আম্মা জান আয়েশা সিদ্দিকার করতে গেলেন, আম্মা আমার রাসূল কেমন ছিলেন, আমার রাসূল কেমন ছিলেন, আমার রাসূল কেমন ছিলেন। সাহাবারা বলছে, নামাজ পড়লাম একসাথে, জিহাদে গেলাম, হজে গেলাম, বাজারে গেলাম, মদিনায় শহরে ঘুরলাম, কিন্তু রাসূল চিনতে পারলো না। সাহাবারা বলছে, আর এখন কিছু মুফতি মাওলানা বলছে নবী চিনে ফেলেছি। কেমন রে? বলছে আমাদের মতো এরকম আছে না? না শয়তান এই ডিউটি পেয়েছে, এই চাকরি পেয়েছে, চাকরি পায় না, এই নামাজ পড়ে, এই রোজা রাখে, এই হজ করে, বড় দাড়ি মেসওয়াকলে ঘুরে বেড়াচ্ছে রোজার মাসে, কিন্তু ডিউটি করছে, চাকরি নেই, এই মাইনে পাবে কেন? রাসূল চেনে না এখনো। সাহাবারা বলছে চিনতে পারিনি। আম্মা জান আয়েশা হুজুর বলছে, কেন কোরআন পড়ুনি তোমরা? বলছে হ্যাঁ। বলছে 30 পারা কোরআনটাই হলো মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কোরআনের বাস্তব প্র্যাকটিক্যাল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী চেনে নে, আর 10 লাখ 12 লাখ টাকা খরচ করে কাবা শরীফে গিয়ে গিলাফ ধরে কাঁদছে, করে কাঁদছে। কম বক্তা, এখানে কি দেখি করবি? এখানে কেঁদে কি করবি? আল্লাহ বলছে আগে মদিনা থেকে যে ঈমান ঠিক করে তারপরে কাবায় আয়। কেন? কাবা হলো ঈমানের সেন্টার নয়, কাবা হলো আমলের সেন্টার, আর মদিনা হলো ঈমানের মারকাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। আজকে আমাদের গাফলতির জন্য একদল মানবরূপী পশু আমার নবীর শান শওকতের বিরুদ্ধে মাঝে মাঝে কথা বলে না, বলে না? এই একদল মুনাফিক মুসলমানদের জন্য সাহস পেয়েছে। শোনেন, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি, কৈফিয়ত দেবে আল্লাহ। বাপের 4টে ছেলে, আপনার কথা মেয়ে, আপনার দুটো ছেলে, 4টে মেয়ে। আলহামদুলিল্লাহ। বাপের 4টে ছেলে বুঝাবার জন্য বলছি, ঠিকই ছিল, তো আবার কি হবে? ঠিক করলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা
দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আমার বাপজানেরা, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহ কিন্তু আমাদেরকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয়। মাই গলাকে কাজ করতে দেন, ইলেকট্রনিক জিনিস রে বাবা, কখন কি হবে কোনো ঠিক আছে? আচ্ছা আচ্ছা। কোটি কোটি টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা তৈরি করছে, উদ্দেশ্য একটাই, ওই মাদ্রাসায় নামাজ দাও, রোজা দাও, দাড়ি দাও, টুপি দাও, সব দাও, রাসূলুল্লাহর প্রেম ও আদবকে বার করে নাও। শুনছেন তো নাকি? এই যে গাছ দেখছেন চতুর্দিকে, এই গাছটাই দেখুন কত ডালপালা, কত ডালপালা। এখন কেউ যদি ২-২০টা ডাল কেটে দেয়, গাছটা কি মরে যাবে? আর যদি সব কটা ডালও কেটে দেয়, জোরে বলুন, মরবে না। কেন মরবে না? ওর মূলটা ঠিক আছে। মূল কোথায়?
মাটির নিচে। মূল শেকড় কোথায়? মাটির নিচে। মূল মাটিতে নিচেই থাকে কেন? দামি জিনিস নিরাপদ জায়গাতেই রাখতে হয়। অর্থাৎ ডাল কেটে দিলে গজাবে, পাতা পড়ে গেলে হবে, কিন্তু মূল কেটে গেলে, ওই জন্য দেখুন নিরাপদে রাখা হয়েছে। কিন্তু ডালপালা পাতা সব আছে, আরেকজন এই গাছের গোড়ায় গাছের দরদি সেজে পানি দিবার নামে গরম পানি ঢালছে। বলুন, মূলটা যদি মারা যায়, এই ডালপালা পাতা জীবনের মতো শেষ হয়ে যাবে আর গজাবে? একটু কথা বলছেন না কেন? একটা জিনিস বুঝাতে চাইছি রে বাপ। আর হবে জীবনে? আজ কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা ইসলামের দরদি সেজে ডালপালা সব রেখে দিয়েছে, দরদি সেজে গাছের গোড়ায় বসে গরম পানি ঢালছে। যদি বলেন কেন? মূলটাকে মারার জন্য। এই গাছটা হলাম আমরা। এবার উদাহরণ বুঝুন, গাছটা হলাম আমরা। ডালপালা পাতা ফলমূল হলো নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, দান, খায়রাত। আর মূলটা হলো ভেতরে থাকে এখানে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেম ও আদব। জোরে বলুন সুবহানাল্লাহ। গাছের ডালপালা পাতা সব রেখে দিয়েছে, আর মোহাব্বতের সেজে শুধু মূলটা মারছে, রসুলকে বার করে দিচ্ছে। শুনছেন তো নাকি? নবীর শানে খাটো করা কথা বলছে, নবীকে ছোট করার চেষ্টা করছে। কেন? জানে ডালপালা কাটতে গেলে সবাই দেখতে পেয়ে যাবে, ভেতরের মূলটাকে মেরে দেও, ডালপালা চিরতরের মতো শেষ হয়ে যাবে। অর্থাৎ মুসলমানের ইমান শেষ করে দে, এরা গান, যাত্রা, জুয়া, জেনা, ব্যভিচারী, সুদ, ঘুষ, কাফের নেতা, বেঈমান নেতা, জালিম নেতার পা চেটে চেটেই শেষ হয়ে যাবে। এই কথা বুঝছেন না? বোঝেন না? এই হচ্ছে না হয়নি কেন? ভেতর শেষ। আজ সব ডালও কেটে ফেলে, মূল যদি থাকে একদিন না একদিন আবার পাতা গজাবে, আবার ফিকড়ি বেজেবে। ঠিক না বেটি? আজকে নামাজ নেই, রোজা নেই, দাড়ি নেই, টুপি নেই, হালকা বয়স, প্যান্ট শার্ট পরা, গান শুনছে, বদমাইশি করছে। যদি এখানটা ঠিক থাকে, কাল নামাজি হবে, দাড়িওয়ালা হবে, হাজি হবে, তওবা করবে, আল্লাহ আল্লাহ করতে করতে কবরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যত মুরব্বী বাপ বলে বসে আছি, ইয়ং বয়সে বদমাইশি হয়নি কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে? কিন্তু মূল ছিল বলে দেখুন আজ পরিবর্তন হচ্ছে। কিন্তু আজ আমাদের যুব সমাজের থেকে রসুলকে সরিয়ে দিতে চাইছে। তাই বলবো বারবার, রসুলকে চেনেন, নবীকে পিয়ার করেন, নবীর আলোচনা করুন, নবীর আলোচনার মাহফিল দিন। মাহফিলে লিখে দেবেন যে আলোচনাটাই হলো মোহাম্মদ রসুল, বিষয় একটাই, মোহাম্মদুর রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো আলোচনার মাহফিল করেছি। ইমাম বুখারী বলছেন আমার আল্লাহ আলোচনার মাহফিল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম বুখারীর কথা বলছে, আমার বাপের দাদুর কথা বলছেন। আমার আল্লাহ মাহফিল করে আরশের জগতে, আসমানি জগতে। সেখানে দাওয়াত থাকে শুধু ফারিস্তাদের। ফারিস্তারা এসে বসে, আমার আল্লাহ তাআলা ফারিস্তাদের সামনে খিতাব করে, আল্লাহ আলোচনা করে। আল্লাহর আলোচনার বিষয় কি? মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমার নবীর শান, মাকাম, মর্যাদাকে আল্লাহ বাড়াতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরো পৃথিবী জুড়ে ষড়যন্ত্র চলছে, উম্মতের দিল থেকে নবীর প্রেমকে সরাও, আদবকে সরাও, আজমতকে সরাও, রিফাতকে সরাও। অনেকে বলে নবীর মেরাজ হয়েছে ঘুমিয়ে ঘুমিয়ে। কেন রে কপাল ফাটা মোল্লা, তোর নবীর মেরাজ নিয়ে এত সমালোচনা কেন? তুই বলছিস ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। আমার নবীর যদি ঘুমিয়ে ঘুমিয়ে মেরাজ হয়, তাহলে জিবরাইল পাঠিয়ে বোরাক পাঠাবার কি দরকার ছিল? ও তো ঘরে ঘুমিয়ে থাকলে তো দেখা হয়ে যেত। ঠিক না বেটিক গো? আমার নবীর এই কথাকে কেউ যদি বিশ্বাস করে নেয় যে নবী পাক আল্লাহকে দেখেন ঘুমিয়ে ঘুমিয়ে মেরাজ করেছে, সে নবীর পক্ষে থাকলো মনে হয়? তার ইমানের সমস্যা হবে না? হবে না? ওই গাছের মূল শেষ, ওর নামাজ, ডালপালা, রোজা, হজ, যাকাত সব শেষ।
বাপেরা আমার নবী পাককে জিবরাইল নিতে চলে আসলো। বুরাক নিয়ে আমার নবী পাকের দরবারে হাজির হয়ে গেল। ওই দিন আমার রাসূলুল্লাহ নিজের ঘরে শোয়নি, উম্মে হানি হুজুরে কাজে কে পাঠিয়েছে? আল্লাহ পাঠিয়েছেন। যিনি তিনি কে? আল্লাহ। মুহাম্মদ রাসূলেরও সৃষ্টি মালিক কে? মুহাম্মদ রাসূলেরও খোদা কে? মুহাম্মদ রাসূলেরও মালিক কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনাকে সিজদা দেন তিনি কে? সেই আল্লাহ পাক হুকুম করেছে জিবরাইল যে আমার বন্ধুকে নিয়ে আয়। বুঝবেন ভালো করে, আল্লাহ হলেন আমার নবীর থেকেও বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বড় পাঠিয়েছে, বন্ধুকে গিয়ে নিয়ে আয়। ঘুমাচ্ছে বন্ধু, জিবরাইল তো ডাকতে পারতেন যে হুজুর ওঠেন, আল্লাহ পাঠিয়েছে তাড়াতাড়ি চলে, কি তুলতে পারতেন না? কিন্তু না, জিবরাইল জানে যার কাছে পাঠিয়েছে পাঠানেওয়ালা ইনার থেকে বড় ঠিকই, কিন্তু পাঠানেওয়ালা ইনাকে এত ভালোবাসে, ইনার উঠানোরও একটা আদবের ব্যাপার আছে। ওর বিখলাফ হলো আমি জিবরাইল ধ্বংস হব। শুনছেন? তাহলে আমি মুসলমান দাবি করছি, আমি মুফতি মৌলানা দাবি করছি, আমার নবীর শানে কি কথা বলতে হবে এইটুকু তো জ্ঞান থাকা দরকার। আমার নবীর মাহফিলের কি সম্মান কি মর্যাদা হওয়া দরকার এইটুকু তো জ্ঞান থাকা দরকার। এই কথা ঠিক না বে? ঠিক গো। হযরত জিবরাইল যখন বললেন আল্লাহ পাক আপনার হাবিব ঘুমাচ্ছে, আমি জিবরাইল কিভাবে উঠাবো? আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও হযরত জিবরাইল রে, মন দিয়ে শোনো যুবক, মন দিয়ে শোনো যুবক গুলোকে বিশেষ করে বলছি, কেননা দুনিয়া তোমাদেরকে টার্গেট করেছে। কেননা মসজিদে 500 জন মুরব্বি থাকা আর 5 জন যুবক থাকার মধ্যে পার্থক্য আছে। 500 মুরব্বি থাকলে জালিমরা ভয় করবে না, 500 যুবক মসজিদে গেলে এই মসজিদকে মিটাতে গেলে 100 বার ভাববে, কেন 500 মুরব্বি 100টা কথা ভেবে আগায়, 5টা যুবক কোনো কথা ভাবেনি, রক্তের গরম আছে। মসজিদের দুশমন যখন ঝাঁপিয়ে পড়, ঠিক না বেঠিক গো? তোমাদেরকে টার্গেট করা হয়েছে, আর তোমরা দেখো গায়ে যাত্রায় ফাংশন জুয়া এসবেতেই ব্যস্ত, আর তোমাদের চোখের আড়ালে তোমার দিনকে মিটানো হচ্ছে। জিবরাইল যখন আল্লাহকে জিজ্ঞাসা করলে, ও রব্বি আল্লাহ পাক কিভাবে আপনার হাবিবকে আমার আল্লাহ পাক আওয়াজ দিয়ে দে, হে জিবরাইল রে, আমার হাবিবের নূরে, জোরে জোরে বলুন কে? এই যে মোবাইল সব দেখছেন না, এই মোবাইলে দেখবেন একটা আপডেট অপশন থাকে, 6 মাস ছাড়া, 3 মাস ছাড়া, বছরে একবার হোক কোম্পানি দেয় আপডেট। আপডেট অপশনটা যখনই আপনি সিলেক্ট করবেন, দেখবেন কিছুক্ষণ পরে ওই আপডেটটা হয়ে যাবার পর মোবাইলে নতুন নতুন ভার্সন আসে, তাই তো নাকি? অপশন আছে। এটা কে দেয়? কোম্পানি দেয়। মোবাইলে নতুন নতুন সফটওয়্যার, নতুন নতুন ভার্সন, নতুন নতুন সিস্টেম ঢোকে। এটা কখনো কখনো কোম্পানি দেয়। আর আমার নবীর মান সম্মান ইজ্জত মাকামের আপডেট আমার আল্লাহ, কেন তিনি মালিক সৃষ্টিকর্তা, প্রতিটা সেকেন্ড বলাটাও কম হবে, প্রতিটা মুহূর্তেই বাড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যতক্ষণ ওয়াজ করতে উঠেছি এতক্ষণের মধ্যে কত লক্ষ কোটি গুণ যে আমার নবীর মাকাম বেড়ে গেছে আমার জানাই নেই। তো অনেকে বলে নবীকে নিয়ে বড্ড বাড়াবাড়ি করে ফেলছে, জানবেন এরা গুস্তাখে রাসূল, এদের বুক ফেটে যায় নবীর কথা বললে। কেন? তুই বলে দে না যে নবীর একটা লিমিট আছে, যেমন আমার দেশ বা বাংলাদেশের সঙ্গে একটা বর্ডার আছে, আছে না? নাই, ওটাকে 0 পয়েন্ট বলে, ওখানে যাওয়া যায়, ওটা রেড জোন, ওর ওইদিকে যাওয়া যাবে না। তাহলে বলো, আমার আল্লাহ আমার নবীর কোন মাকামের বর্ডার দিয়েছে? কোন রেড জোন করেছে? তাহলে কেন বলো, তাহলে কেন বলো যে বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে? তার মানে কি এদের বুক ফেটে যায় নবীর শান শুনে, এদের কষ্ট হয়। কিন্তু আমরা 100 বার তার কথা
কথা বলবো যার কথা আল্লাহ কোরআনের পাতায় 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 বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার কথা আজানে রয়েছে, যার কথা নামাজে রয়েছে, যার কথা দ্বীনে রয়েছে, যার কথা তাওরাত জবুর ইনজিলে রয়েছে, যার কথা আল্লাহর জান্নাতের দরজায় দরজায় লেখা আছে, জিনার নাম হুরেদের চোখে লেখা আছে, জিনার নাম ফেরেশতাদের কপালে লেখা আছে, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পৃথিবীর সব জায়গাতে আমরা গিয়ে বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি একমত তো নাকি? আর তোমরাও বেশি বেশি করে শোনো আমার নবীর কথা। কিছু বলবেন নাকি? না না ঠিক আছে, আজান 4টেই হবে, 4:40-এ জামাত হবে। তাহলে আমি আর একটু সময় পাবো দু কথা বলতে। আপনাদের অসুবিধা হচ্ছে না? আমি তো বলতে চাইছি, কিন্তু বেশি রোদ তো আপনারা পেচ্ছেন না, কিন্তু আপনারা চুপ করে বসে আছেন। কখনো সখন একবার সুবহানাল্লাহ, তাও আবার জোরে বলছেন না আস্তে আস্তে বলছেন। আমাকে তো জোরে কথা বলতে হচ্ছে। দরুদ শরীফ আল্লাহুম্মা एक महने उन पर कुर्बान जमाना है। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি শুধু একা নয়, পুরো জামানা আমার নবীর জন্য কুরবান। জোরে বলুন সুবহানাল্লাহ। एक महने उन पर कुर्बान जमाना है, एक महने उन पर कुर्बान जमाना है, कि महने उन पर कुर्बान जमाना है, जो रब दो आलम का महबूब यगाना है, जो रब दो आलम का महबूब यगाना है, एक महने उन पर कुर्बान जमाना है। कल्बुल से जिसने हमें खुद ही पार लगाना है, कल्बुल से जिसने हमें खुद ही पार लगाना है, जगरा कौ बाबा है, हसनैन का नाना है। কালকে আমাদেরকে পুলসিরাত পার করাবেন কে? একজন বলছে আল্লাহ পার করাবে। আল্লাহ তো সবের মালিক, মানে এই মুসলমান এইটুকুও জানে না যে আমাদেরকে পুলসিরাত পার করাবে কে। কাল পুলসিরাত আমার নবী আমাদেরকে পার করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কেউ বলতে পারে আল্লাহ পার কর, আল্লাহ তো বিচারক, তিনি তো কিয়ামতের দিন আহকামুল হাকিমিন, তিনি তো ন্যায় বিচারক। কিন্তু নবী যে পার করাচ্ছে, নবীকে পার করাবার ক্ষমতাটা আল্লাহ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবী পাককে আল্লাহ এই দায়িত্বটা দিয়েছে। এটাই যদি উম্মত না জানি, তাহলে আমাদেরকে নবী থেকে সরানো হচ্ছে না, হয় না? জানানো হয় না উম্মত। উম্মতের কাছে সব বিষয়ে আলোচনা হচ্ছে, নবীর আলোচনা হচ্ছে না। এজন্য উম্মত জানে না। খারাপ নেবেন না। মাসে 4টে জুম্মা হয়, 3 জুম্মায় উম্মতকে নবী শোনানো দরকার, মুসল্লিকে নবী শোনানো দরকার। কেন আমাদের অনেকের মধ্যে আকীদা আছে নামাজে নবীর কথা মনে পড়লে নাকি নামাজ হবে না। বলুন নাউজুবিল্লাহ। তাহলে এই সব ধারণা আমাদের মধ্যে ঢুকছে না, ঢোকে নে? হ্যাঁ। আর অথচ সাহাবা হুজুররা নামাজে দাঁড়িয়েছে আর আল্লাহর নবী বিচার করতে গিয়েছিলেন।
আসরের নামাজ ছিল, এক গোত্রের বিচার করতে গেছে, তো নবী পাকের আসতে দেরি হচ্ছে, সূর্য ডুবছে। সাহাবা হুজুররা সবাই মিলে ধরলেন যে ভাই ওয়াক্ত মনে হচ্ছে চলে যাবে, হুজুরের তো দূর দূর পর্যন্ত দেখা যাচ্ছে না, আসছে না এখনো, তার নামাজটা ভাই আবু বকর সিদ্দিক আপনি পড়ে দেন। আরো কিছুক্ষণ অপেক্ষা করলো, আরো শেষের দিকে যাচ্ছে, হযরত আবু বকর সিদ্দিক ইমামতির জায়গায় চলে গেলেন, নামাজ শুরু হয়ে গেল। শুনছেন, 2 রাকাত মতো নামাজ হয়েও গেছে। এমন সময় হুজুর মসজিদে নববী শরীফে ঢুকছে, জোরে বলুন সুবহানাল্লাহ। পিছন থেকে আমরা সব হাততালি দিই এইভাবে, ওফ আল্লাহ আল্লাহ আল্লাহ, তো সূর্য আবার নামছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুররাতু আইনা বিকা ইয়া রাসূলুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা আল্লাহ اللهم رب آت محمد وسيلة الفضيلة ومقام محمد الذي لا إله إلا هو। আমার বাপ জানেরা, আজান হয়ে গেছে। আমি যে কথা বলছিলাম সংক্ষেপ করব। কি কথা বলছিলাম যেন? আবু বকর সিদ্দিক ইমামতি, একদম পিছনে হুজুর দাঁড়িয়ে আছে। কিন্তু আবু বকর সিদ্দিক কোরআন তেলাওয়াতে এত মগ্ন হয়ে আছে, তখন সাহাবা হুজুররা চারিদিকে সবাই এ করছে, পুরো মসজিদে আওয়াজ হচ্ছে। ফতোয়া দেবেন নাকি? 2 টাকার জাকাত খাওয়া মুফতি হলে সে তো ফতোয়া দিয়ে ফেলবে, আর বাপের মেহনতের টাকায় পয়সাওয়ালা মুফতি হলে সে বলবে সাহাবা হুজুরদা আমার নবীর ছাত্র, এখানে ভুল হতেই পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সিদ্দিক আকবর পুরো ঘুরে গেছে। কাবার দিক থেকে মুখ ঘুরে গেলে নামাজের মধ্যে আর থাকবে? শোনো তাহলে, পুরো ঘুরে গেছে, ঘুরেই দেখছে হুজুর। ইমাম যদি পুরো ঘুরে, পিছনে কি দেখবে? হুজুরকে দেখছে, মুক্তাদির দিকে ঘুরেছে। আল্লাহ নবী বললেন, ইশারা করলেন নামাজটা কমপ্লিট করো। হযরত আবু বকর সিদ্দিক পিছিয়ে এসে আমার নবীকে আগিয়ে দিলেন। আল্লাহ নবী নামাজ কমপ্লিট করলেন, সালাম ফিরলেন। আল্লাহ নবী বলে, আবু বকর তোমাকে তো আমি বললাম কমপ্লিট করতে। হযরত আবু বকর সিদ্দিক বলছে, আবু কুয়াফার বেটার কি উপযুক্ত, কি মাজাল আছে যে আল্লাহ নবী পিছনে থাকবে, আবু কুয়াফার বেটা নামাজ পড়াবে। ওনার আব্বার নাম আবু কুয়াফা, আমার সিদ্দিক আকবর হুজুরের আব্বা জানের নাম। কুরবান যাক আপনার কদমে। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক বাকি 2 রাকাত হুজুরের পিছনেই আদায় করলেন। কি গো ভাইরা আমার, নতুন করে নিয়ত করতে হয়েছিল নাকি? খুব সাবধান, আমার নবী হলেন শরিয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে চেনেন, প্যার করেন, মহব্বত করেন, ভালোবাসেন, আল্লাহ খুশি হবে।
কবরস্থান তো নাকি গেলে কি প্রশ্ন হবে? যাবেন না? এই যাবেন না? সবাইকে যেতে হবে। কি জিজ্ঞেস করবে? মান রাব্বুকা, তাই তো নাকি? উত্তর রব্বি আল্লাহ। ঠিক না ভুল? ঠিক। আর একজন গেছে জিজ্ঞেস করছে মান রাব্বুকা, সে ঘাবড়ে গিয়ে বলছে লা আদরি, জানি না, জানি না। তো মান রাব্বুকা, রব্বি আল্লাহ, উত্তর ঠিক দিয়েছে। ফেরেশতা বলবে আল্লাহ ছেড়ে দেবো? উত্তর তো ঠিক দিয়েছে, এই ছেড়ে দেবে? কেন ছাড়বে না? তাহলে এখনো বাকি আছে। তাহলে শুধু আল্লাহ চিনলেও হবে? এ ফাইসাল্লাহ কে করছে? এ আমার ফাইসাল্লাহ? এ তো আল্লাহর ফাইসাল্লাহ। যে বলছে লা আদরি, জানি না, ফেরেশতা বলবে আল্লাহ আপনাকে চেনে না, বলছে শাস্তি দেবো, দেবে? আল্লাহ বলবে না, দাঁড়া। আবার জিজ্ঞেস করছে মা দীনুকা, এ তেরা দিন क्या है? বান্দা বলছে দিন ইসলাম। ঠিক না ভুল? আল্লাহ বলে উত্তর ঠিক দিয়েছে, আল্লাহ ছেড়ে দেবো? আল্লাহ বলবে না, এখনো ছাড়িসনি। কেন? আল্লাহ আপনাকেও চিনলো, ইসলামকেও চিনলো, ছাড়বেন না কেন? দাঁড়া, এখন বাকি আছে, তাই তো নাকি? দ্বিতীয় বান্দাকে প্রশ্ন করছে মা দীনুকা, তোমার দিন কি? সে দুনিয়া থেকে গিয়ে ফেরেশতা দেখে ঘাবড়ে গেছে, বলছে লা আদরি, জানি না। আল্লাহর ফেরেশতা বলবে আল্লাহ আপনাকেও চেনে না, দিনকেও জানে না, মারি একে শাস্তি দি। আল্লাহ বলবে না, দাঁড়া দাঁড়া। এবার কি হবে? আমার নূর নবীকে কবরে হাজির করানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখিয়ে বলা হবে কি? ইনি হলেন মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত আদিব দেখুন। এতক্ষণ প্রশ্ন করা হয়েছে মান রাব্বুকা, তোমার রবকে, মা দীনুকা, তোমার দিন কি? আর এখানে প্রশ্ন জিনাকে নিয়ে তিনাকে দেখানো হচ্ছে এবং উত্তরও দিয়ে দিচ্ছে ইনি হলো মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে প্রশ্ন কি আছে? না, দুনিয়ায় যখন ছিলে ইনার সম্বন্ধে কি আকীদা ছিল, কি ধারণা ছিল? এই আব্বাস সিদ্দিকী যখন মেম্বারে উঠতে ইনাল নিয়ে কি বলতে বলো? এই ইমাম মসজিদে খুতবায় দাঁড়িয়ে ইনাল নিয়ে কি বলেছো বলো? এই মুফতি মাওলানা বক্তা পীর সাহেব ইনাল নিয়ে কি বয়ান করেছো? ইনাল নিয়ে তোমার কি আকীদা ছিল বলো? শুনছেন তো নাকি? ওখানে যদি প্রথম দুটো উত্তর যে ঠিক দিয়েছে সেটি উল্টো হয়ে যায়, ধরুন ওখানে উল্টো হয়ে গেছে, বলছে হ্যাঁ এনাকে তো চিনি, 40 বছর বয়স হয়েছিল যখন, তখন নবী হয়েছিল, নবুয়াত এসেছিল, তার আগে নবী ছিল না। এরকম শোনা যায় না? যায় না? এবার আল্লাহ কি বলবে? ধর মালাউনকে ধর। ও আমার বন্ধুকে চেনে না তো আমাকে পেলো কার থেকে? ও আমার বন্ধুকে চেনে না তো ইসলাম নিল কার থেকে? আমি তো ইসলামটা দিয়েছি, আমাকে চিনিয়েছে আমার বন্ধুর দ্বারা। শুনছেন তো নাকি? আর এই যে আগে যে দুটো দিতে পারে না, বলছে লা আদরি, জানি না, সে যদি বলে ফেরেশতা ইনি তো আমার নেতা, ইনি তো আমার রাসূল, আল্লাহর বন্ধু, জিনাত তুলনায় কেউ আল্লাহ বানায় না কাউকে, যিনি আল্লাহর বন্ধু ইনার উপরে ঈমান আমার জান মালের থেকে ইনি দামি, ইনি ছাড়া কায়নাত হতো না, ইনি নূরের মানুষ, ইনি হায়াতুন নবী, ইনি শাফাতুন নবী, ইনার জন্যই তো দুনিয়ায় লড়াই করেছি। আল্লাহ বলবে ফেরেশতা রে বান্দা দুনিয়া থেকে এসে ঘাবড়ে গিয়েছিল, বন্ধু যখন চিনেছে ওর মধ্যে আমিও আছি, দিনও আছে, ওকে ছেড়ে দে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই উম্মতে মুহাম্মাদীকে একটাই মেসেজ দিয়ে যাচ্ছি, সিনার পাওয়ার বাড়াও। পৃথিবীতে 5টা পাওয়ার, ম্যান পাওয়ার, মানি পাওয়ার, অর্থ কি বলে, অস্ত্র পাওয়ার আর রাজ পাওয়ার। শুনছেন? অর্থাৎ ম্যান্ডেট পাওয়ার, যাকে বলা একত্রিত হওয়ার পাওয়ার। এই 4 পাওয়ার দুনিয়ায় সর্বসময়
এই এক পাওয়ারের মোকাবেলা করতে চেয়েছে। সেই পাওয়ারটা হলো সিনার পাওয়ার, যাদেরকে ইমানদার বলা হয়। এই চার পাওয়ারের লোকেরা ইমানদারকে যুগে যুগে মিটাতে চেয়েছে, কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, এই চার পাওয়ার থাকার পরও ইমানের পাওয়ার যার যার দিলে রয়েছে, তার মোকাবেলায় পৃথিবী বারবার পরাজিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে পৃথিবীর সুপার পাওয়ার গুলো, যাদের কাছে পারমাণবিক শক্তি, যাদের কাছে ম্যান পাওয়ার, যারা ডলার নিয়ে চলে, যাদের কাছে সৈন্য আছে, যাদের কাছে পেট্রো মিসাইল আছে, যাদের কাছে ফ্লাইট আছে, যাদের কাছে জেট বিমান আছে, ট্যাঙ্কার আছে, পারমাণবিক শক্তি আছে, ম্যান পাওয়ার আছে, সব পাওয়ার থাকার পরেও ওই ছোট্ট একটা প্যালেস্টাইনের মোকাবিলায় তারা পরাজিত হতে বারবার বাধ্য হচ্ছে। কেন? এদের কাছে দুনিয়া সুপার পাওয়ার থাকতে পারে, প্যালেস্টাইনবাসীর কাছে সিনার পাওয়ার আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই উম্মতে মুহাম্মাদিকে একটাই মেসেজ দিয়ে যাচ্ছি, সিনার পাওয়ার বাড়াও। আর সিনার পাওয়ার বাড়ে দুটো কাজে। কটা কাজে? নাম্বার 1, আল্লাহকে ভয় করো। নাম্বার 2, দিলে নবীর প্রেম ও আদব সবার থেকে বেশি রাখো। যদি পারো লাও, গেনার হবে। আর না হয় বাপ, আগামী দিন বড় ভয়ানক আছে। বাস এতটুকু কথা না, মেরাজের আকর দিয়ে একটা কথা বলবো, মেরাজের দু একটা কথা বলবো। বোরাক চলে এলো, জিবরাইল সাল্লাম আমার রাসূলুল্লাহর কদমের তালুতে চুমা দিতে লেগেছে। আল্লাহ নবী উঠলেন, জিবরাইল সাল্লাম সালাম দিলেন, আমার নবী সালামের জবাব দিলেন। দিবার পর নবী জিজ্ঞেস করছে, কি খবর ভাই? হুজুর, আপনাকে মুবারকবাদ, কেউ যেটা পায়নি সেটা আপনি পেয়েছেন। মহান সৃষ্টিকর্তা আপনাকে দাওয়াত দিয়েছে, দেখা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী খুশি হয়ে গেলেন। কে না খুশি হয়? নবী খুশি হয়ে গেলেন, খুশি হয়ে রেডি হয়ে গেলেন। বোরাকে উঠতে যাবে, বোরাক মাথা লাড়া দিচ্ছে, তুলবো না। শুনছেন তো নাকি? জিবরাইল বলছে, এ বোরাক, তুমি জানো তোমার পেটে কে উঠছে, তুমি তুলবে না বলছো? বোরাক বলছে, আমি সব জানি, কিন্তু আমার নবী বড় খুশিতে আছে। খুশির সময়তেই তো কাজ হাসিল করতে হয়, ঠিক না বে? ঠিক গো, যখন খুশিতে থাকে তখন চাইলেই পাওয়া যায়, ঠিক না বে? ঠিক। আমার নবী খুশিতে আছে। ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাফ করবেন, আমি আপনাকে ভালোবাসি, ভালোবাসার একটা তামান্না আদায় করতে চাই। কি? হুজুর, জান্নাতে ঘোরার জন্য বোরাক আছে, অনেক বোরাক আছে। আপনি আমার পিঠে চেপে আল্লাহর দিদারে যাচ্ছেন, আর জান্নাতে যদি অন্য বোরাকের সাথে চেপে ঘোরেন, আমার বড় কষ্ট হবে। আপনি কথা দিন, আমার পিঠ ছাড়া অন্য কারো পিঠে চাপবেন না। হুজুর, এই মোকা কেন? আপনি আল্লাহর দিদারে যাচ্ছেন, বড় খুশিতে আছেন, এখন আর দেরি করবেন না আপনি। আমার রাসূলুল্লাহ বোরাকের মাথায় হাত বুলিয়ে বলল, যা, আমি তোর পিঠে চেপেই ঘুরবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা বোরাক আমার নবী চিনলো। সে মানুষের থেকে শ্রেষ্ঠ নয়, আশরাফুল মখলুকাত নয়। আর মানুষ হয়ে, মুফতি হয়ে, মৌলানা হয়ে, মুহাদ্দিস হয়ে, ফোকা হয়ে আমার নবী চেনে না। কি বলছি শুনছেন তো? বড় বড় সব, কে মিশর থেকে পড়েছে, কে মদিনা থেকে পড়েছে, আমার নবীর শানে ছোট বড় ভাষা বলছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর আমরা ভাবছি যে কি হচ্ছে। এখন তো সব ছেলেরা ইউটিউব, ফেসবুকে সব হুজুর ধরছে। এসব ইউটিউব, ফেসবুক ইসলামের দুশ্মনদের হাতের মুঠোর মধ্যে আছে। তারা আমাদের বক্তব্যকে সামনে আনবে না, যারা গুস্তাখে রসুল সেই বক্তব্যকে সামনে আনবে। যখনই খুলছো তারটা আসছে, তার ভিড় দেখাচ্ছে, তার বক্তব্যকে দেখাচ্ছে। তুমি ভাবছো রে বাপ রে বাপ, 1 মিনিটে 1 লক্ষ লোক দেখেছে, বিরাট বড় বক্তা। রে, লোক বেশি হওয়াতে যদি বক্তা বড় হতো, লোক বেশি হওয়াতে যদি হক হতো, তাহলে কারবালার জমিনে এজিদকে হক বলতে হবে। কারণ এজিদের দিকে 22,000 ছিল, আমার ইমাম পাকের দিকে মাত্র 72 জন ছিল। এজিদের দিকে 3000 মুফতি ছিল, 3000 হাফেজে কোরআন ছিল, 7000 আলেম ছিল। আর আমার ইমাম পাকের দিকে মাত্র 72 জন ছিল। কিন্তু শোনো, 22,000 এর দিকে 3000 মুফতি, মৌলানা, 7000 আলেম থাকতে পারে, কিন্তু আমার আল্লাহ ছিল না। ইমাম পাকের দিকে আল্লাহ ছিলেন, আল্লাহর বন্ধু মুহাম্মদ রাসূলও ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। ভাইয়ের আমার, আখিরি জামানা আল্লাহ নবী বলেছেন হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো বড় কষ্ট হবে। আল্লাহ নবী এটাও বলেছেন আসমানের নিচে জমিনের উপরে আখিরি জামানায় সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা। প্যান্ট শার্ট পরা, দাড়ি চাচা কথা বলেন, হ্যাঁ এগুলো অন্যায়, পাপ করছো তোমরা যারা দাড়ি রাখোনি, রাখো, কথা শুনছো, নবীর সুন্নাত রাখো, কিন্তু এদেরকে সব থেকে নিকৃষ্ট বলেনি, সব থেকে নিকৃষ্ট বলেছে একদল উলামা। কারা? যারা এই সরল পিরান উম্মত গুলোকে অত্যাচারী শাসকদের টাকা নিয়ে বেঈমান বানাবে। কেন? এদের যদি ঈমান থাকে, ওই সুপার পাওয়ার গুলো যেমন প্যালেস্টাইনকে মিটাতে পারছে না, ওদের ঈমানের পাওয়ারে জিতে আছে, এদেরও যদি ঈমান থাকে পৃথিবীর কোন সুপার পাওয়ার এদেরকেও মিটাতে পারবে না। তাহলে জিততে গেলে কি পাওয়ার দরকার? এই জোরে বলেন। মুসা সাল্লামকে যখন আল্লাহ বলেছিল মুসা ফেরাউনের কাছে যাও, আরে কোরআনের কথা তো, ফেরাউনের কাছে যাও, ও বড্ড বাড়াবাড়ি করছে, যে বুঝাও। মুসা নবী কি বলেছিলেন? আল্লাহ আমি আর আমার ভাই হারুন ছাড়া তো কেউ নেই, আমি যাব, আপনি আমার সিনাতে পাওয়ার দেন। কোরআনের কথা, আপনি আমার সিনাই পাওয়ার দেন। জানেন না সিনার পাওয়ার লে গেল 70,000 জাদুঘরের মোকাবেলায়। মুসা নবী দাঁড়িয়ে গেল, 70,000 জাদুঘর রশি ছাড়লে একটা একটা করে সাপ হয়ে গেল। মুসা নবী লাঠি ছাড়লো, সেটাও সাপ হয়ে গেল। জাদুঘররাও সাপ বানিয়েছে, মুসা নবীর লাঠিও সাপ হয়েছে। কিন্তু 70,000 জাদুঘর মুসা নবীর হাতে হাত দিয়ে মুসা নবীর লাঠি ছাড়া সাপ দেখে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কি? তোমরাও তো সাপ বানিয়েছো, মুসা নবীর লাঠিও তো সাপ হয়েছে। জাদুকররা বলছে, এ মানুষ শোনো, আমাদের রশিগুলো সাপ হয়েছে, এটা লোক দেখছে সাপ, কিন্তু রশি আছে, কিন্তু মুসা যে লাঠিটা ছেড়েছে, আরে ওটার লাঠি নেই, সত্যিকারেরই সাপ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জাদু আর মুজিজার পার্থক্য এটা, জাদু মানুষের চোখকে ধোঁকা দেয়, মুজিজা হাকিকাতে পরিবর্তন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবীর যদি এই মুজিজা হয়, মুসা নবীর নবী কামলিওয়ালা আমিনাল্লাহ আব্দুল্লাহ দুলাল আল্লাহর বন্ধু মুহাম্মদ রাসূলের তুলনা হয়? সেই নবীকে তো তুলনা করছে আজকে। হে যুবক, এক ঘরে হয়ে গেল, রাসূলকে নিয়ে থাকো। শুনছো? তাতে যদি তোমাকে ফাঁসির কাঠ গড়াতে উঠতে হয় হাসতে হাসতে ইয়া রাসূলুল্লাহ বলে গলায় ফাঁসি ঝুলিয়ে নাও, রাসূল ছেড়ে না যদি আল্লাহ পেতে চাও। আমার আগে মাওলানা সাহেব একটা আয়াত তেলাওয়াত করেছিলেন কোরআনের, আমিও ওইটাই পড়েছিলাম দ্বিতীয় আয়াতে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এই আয়াতটা ব্যাখ্যা করে সালাম দিয়ে দোয়া শেষ করছি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বড় কাফ লাম কুল, মামানা আপ ফরমাইয়ে। নবীকে বলার জন্য আল্লাহ হুকুম দিচ্ছে, বন্ধু আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, जो शख्स कहते हैं मैं रब ताला को प्यार करते हैं, যারা বলে আল্লাহকে ভালোবাসি, এরা যদি সত্যবাদী হয় তাহলে একটা পরীক্ষা দিতে হবে, টেস্ট দিতে হবে। ফাত্তাবিউনি, আগে বন্ধু আপনাকে ইত্তেবা করতে হবে, আপনাকে ফলো করতে হবে। কিন্তু কাউকে ইত্তেবা ফলো করতে গেলে ভালোবাসা দরকার আছে না নাই? কথা বলছেন না? तत्तबिउनी के अंदर प्यार छुपा हुआ है, लिहाजा माना ये हुआ, जो शख्स कहते हैं मैं रब ताला को प्यार मोहब्बत करते हैं, उन लोगों के लिए शर्त है पहले नबी को मोहब्बत के साथ इत्तेबा करना है, मानना है, फॉलो करना है। যারা নবীকে প্রথমে ভালোবেসে মেনে নেবে, আল্লাহ বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ কথা দিচ্ছি তাদেরকে আমি ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তোরা আমাকে কি ভালোবাসবি, আমি তোদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এটাও শুনে রাখো, আজকে ভালোবাসা বান্দা আর আল্লাহর মধ্যে থেকে প্রথম আল্লাহর পক্ষ থেকে শুরু হয়, না তোমার আমার হাইসিয়ত কি আছে সেই বিশাল দোনো জাহানের মালিককে ভালোবাসতে পারি? তিনার পক্ষ থেকে প্রেম শুরু হয়, আমাদেরকে প্রেম করার ক্ষমতা তিনি দেয়, তারপরে পারি। শুনছ?
শুনছো তো? আর তিনি প্রেম তাকে করবে যে কিনা রসুলকে আগে ভালোবেসে মেনে নেবে, আর রসুলকে যে ভালোবেসে মেনে নেবে আল্লাহ তাকে প্রেম করবে, আর আল্লাহ যাকে প্রেম করবে পুরস্কার আছে না নাই? ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যা অন্যায় ভুল ভ্রান্তি জুলুম করেছে সব মাফ করে দেবো, সে আমাকে দয়ালু মেহেরবান পাবে, অর্থাৎ সে জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীকে আল্লাহ আমাদের কাছে ঠেলে দিয়েছে, ঠিক তো নাকি গো? কেন ঠেলেছে? আল্লাহ ও আমাদের বীজখানে মোহাম্মদ রসুল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা জান দে মাল দে, বিনিময়ে জান্নাত নে। না ফিরি ফিরি কথা বলছে না তো, ফিরি ফিরি জান্নাত। অনেক লোক তো বলে ফিরি 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 দিনের দাওয়াত, ফিরি দিনের দাওয়াত, ফিরি দিনের দাওয়াত। আমার তো ডাউট হয়, শুনছেন না শোনেন না? ফ্রি তখন হয় যখন খাবার পচে যায়, হাঁড়ি জাম হয়ে আছে, যে খুশি নিয়ে যা, কমসে হাঁড়িটা পরিষ্কার হয়ে যায়। ফ্রি তখন হয় যখন ওষুধের ডেট এক্সপায়ার হয়ে যায়। দেখবেন সমাজে এখন ফ্রির মদ পাওয়া যায়, শুনছেন তো নাকি? কোনগুলো? যার ডেট নেই, খেয়ে এইদিকে রাস্তা এইদিকে দেখে, শুনছেন তো নাকি? ফ্রি 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 না, আল্লাহ বলছে জান দে মাল দে, বিনিময়ে জান্নাত লে। এখন প্রশ্ন হতে পারে যে আল্লাহ জানও দিয়েছেন তো আপনি, মালও দিয়েছেন তো আপনি। আল্লাহ বলছে তোদেরকে বিজনেস করা শিখাচ্ছি, বিজনেস করা শিখাচ্ছি। ফ্রি ফ্রিতে কিছু পাওয়া যায় না। জান আমি দিয়েছি, কিন্তু খুশিতে আমার রাস্তায় কুরবান কর। মাল আমি দিয়েছি, খুশিতে আমার রাস্তায় খরচ কর। তুই যদি খরচ না করিস তাও কিনে নেবো, আর যদি না দিস তাও নিয়ে নেবো তোর জান। কিন্তু তুই যদি খুশি মনে আমার রাস্তায় জান মাল দিস, বিনিময়ে আমি জান্নাত দেবো। ভাই বিজনেস করতে গেলে, ব্যবসা করতে গেলে, লেনদেন করতে গেলে সেই মালটাকে দেখতে লাগে তো নাকি? জান্নাত কেউ দেখেছেন? তাহলে কি করে জানমাল দিয়ে তারপরে নেবেন? আল্লাহ বলছে আমার বন্ধু আছে, তোর জানমালের বিনিময়ে যে জান্নাত দেবো, তোর আর আমার বীজখানে, লেনদেনের বীজখানে আমার মোহাম্মদ রসুল আছে। তাই আমার বন্ধুকে ডাকলাম, আসেন মেরাজে জান্নাতটা দেখে যান। গিয়ে বলেন ওদের জানমাল দামি না জান্নাত দামি? আমার নবী এসে বলেছে জান্নাতের থেকে জান্নাত অনেক দামি। তাই উহুদের ময়দানে আমার নবী সাহাবী হযরতে তালহা বলছে একটা জান ছিল দিয়ে দিলাম, জান্নাত দেখতে পাচ্ছি, এখনো বেরোয়নি, মানে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছি। যদি 100টা জান থাকতো 100টাই দিয়ে দিতাম। আল্লাহর জান্নাত অনেক সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো নাকি? হ্যাঁ, তাহলে জান্নাত নিতে গেলে, আল্লাহকে খুশি করতে গেলে, আল্লাহ ও বান্দার বীজখানে লেনদেনের যিনি মাধ্যম, তিনি হলেন মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনকে কোরআন, ফেরেশতা আছে, দ্বীন এটা, রাসূল আছে, কি বলে আল্লাহ আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। কোন কেউ দেখেছেন ভাই? মানেন কেন? মানেন কেন বলবেন তো? কার উপরে বিশ্বাস? কিসের বিশ্বাস? যদি বলেন কোরআনের উপরে বিশ্বাস, ওটা যে কোরআন আল্লাহর কথা কি করে বললেন? দেখেছেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। তা যিনি খবর দিচ্ছে তার উপরে ঈমান যদি দুর্বল থাকে, তাহলে কোরআন দুর্বল হয়ে যাবে না যাবে না? তাহলে কোরআনের মজবুতি, রাসূলের উপরে ঈমান। শুনছেন তো নাকি? বুঝতে পারছি তো? কেন এবারে নামাজের সময় হয়ে যেতে তাড়াহুড়ো হচ্ছে, তারপরে ও আরো নামছে। শুনছেন তো নাকি? ডিউটি পালন করছে খোদা, দেখছেন না? হাই রে হাই রে, সূর্যের থেকেও দামি মানুষ, কিন্তু আমরাই সব থেকে বদমাইশের মূল। দেখুন কন্টিনিউ ডিউটি পালন করে যাচ্ছে আল্লাহ, কিন্তু আমরা শ্রেষ্ঠ হয়ে আল্লাহর ডিউটি করতে পারলাম না। আল্লাহ আমাদেরকে মাফ করেন, বলুন আমিন। আসুন দাঁড়িয়ে যাই নবী। ঘেমে গেল বাপজান আমার। দাঁড়িয়ে সালাম দেন তো নাকি? হ্যাঁ, দাঁড়িয়ে সালাম দেবেন। তবে এখানে একটা কথা বলবো, থাকতে পারে
করছে, জানবে ও বেঈমানের বুক ফাটমান নবীর তাজিম করছে, ওর কষ্ট হচ্ছে। শুনছেন তো নাকি? দলিল খোঁজে, দলিল দলিল। এই প্রেমের দলিল নাই, প্রেমের দলিল নাই, এটা এখানকার ব্যাপার, এখানকার ব্যাপার নয়। এখানে শরিয়ত থেকে, এখানে ঈমান থাকে। ঈমান আল্লাহ এখানে রাখেন, এ হাজারো প্রশ্ন করে, এ দলিল খোঁজে, এ কোনো দলিল খোঁজে না। যদি একবার কাউকে পছন্দ হয় তো হয়েছে হয়েছে। বোম বন্দুক কামা যাই নিয়ে এসুক, এখান থেকে বার করা জোরে বলে। কিন্তু এ হাজারো প্রশ্ন করে, এটা কেন হলো, ওটা কেন হলো, এটা না হলে এটা কেমন হতো, ঠিক না? এই যে মেয়েরাজের কথা যদি এখান থেকে তুমি দেখো, হাজারো প্রশ্ন হবে না? এই যে মেয়েরাজের কথা যদি এখান থেকে তুমি দেখো, হাজারো প্রশ্ন হবে। আর এখান থেকে দেখো যে আল্লাহ নিয়ে গেছে, আল্লাহর ক্ষমতা আছে না নয়? ব্যাস, আল্লাহ যখন লিখেছে কথা শেষ। কিন্তু আমার নবী যদি বলতো আমি গেছি, মানতাম না? মানতাম না, তাও মানতাম। নবীর ক্ষমতা আছে না নাই? কেন এখানে থাকার জিনিস শুনি। তাহলে দাঁড়াই কেন? আমরা দাঁড়াই প্রেম ও আদবে। আল্লাহ কোরআনের মধ্যে পরেও জানাচ্ছি দাঁড়াবার কথা বলেছে। বলুন আলহামদুলিল্লাহ, কোরআনে আছে দাঁড়াবার কথা। দেখুন আপনারা, সল্লু, আল্লাহ বলছেন দরুদ পড়ো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সল্লু, তোমরা দরুদ পড়ো। দরুদ পড়ার বেলায় আল্লাহ শুধু বলেছে দরুদ পড়ো, তাই আমরা দরুদ বসে বসে পড়ি। কেন? দরুদ পড়লে নেকি হয়। কিন্তু সালামের বেলায় আল্লাহ কি বলেছে? ওয়াসাল্লিমু, এবং সালাম দাও তাসলিমা। সব থেকে উত্তম ভক্তি, ভালোবাসা, আদবের সাথে দিবার মতো করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা আদবের সাথে দিই। হাদিস শরীফের মধ্যে আছে বাবুল আদব কিতাবুল কিয়াম, নবী পাককে সাহাবা হুজুররা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরেও বলে যাচ্ছি, দরুদ পড়লে নেকি হয়, সালাম দিলে দয়াল নবীর জবাব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো উম্মত, আমার নবীকে আমরা সালাম দেবো, নবীর জবাব দেবে, আমরা বসে বসে উত্তরটা নেব? আমাদের ঈমান গাওয়া দেয়নি। আমাদের ঈমান বলছে আমরা আদবের সাথে হাত বেঁধে হুজুরের সালামের জবাব নেব, তাই তো নাকি? তাই আদবের সঙ্গে হাত বেঁধে সালাম দেন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, ইয়া নবী নাম ও পিয়ারা, ইয়া রাসূল নাম পিয়ারা। अर्श पर हक ने पुकारा, सच पैगंबर हमारा, या नबी सलाम, या रसूल, या हबीब, या नबी मदीना होते सब কিছু পারে দেখিতে। কি গো, দেখতে পাই তো নাকি? সবকিছু দেখতে পাই তো নবী। এই কথা বললে অনেকে আবার বলে শিরক হয়ে গেছে, শিরক হয়ে গেছে। শিরক কোথা হলো? বলছে না আল্লাহ দেখতে পায়, আপনারা বলছেন নবী দেখতে পায়। তুমি কে? বলছে আমিও আলেম। আলেম মানে নবীর ওয়ারিস। তো নবীর ওয়ারিস নবীর বিরুদ্ধে ইসলামের দুশমনদের তৈরি করা প্রোটেকশন, তাই তো নাকি? নবীর পক্ষে যে হবে সে কখন নবীর বিরুদ্ধে যেতে পারে? বলছে না, আপনি আল্লাহ ও রসুলকে এক করে দিলেন, আল্লাহ দেখতে পায়, আপনি নবী দেখতে পাই বললেন।
ভাই এক হয়েছে, ভাই জোরে বল, এক হয়েছে। আমরাও জানি, আর শিরকের গুনাহ হলো সবথেকে বড় জুলুম। দেখতে পাই, আল্লাহ দেখতে পায়, এর মধ্যে পার্থক্য আছে না নাই? নবী দেখতে পায়, নবীকে দেখার ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে? সবাই জবান খুলে খুলে কে? আর আল্লাহ দেখতে পায়, আল্লাহকে দেখার কেউ ক্ষমতা দিচ্ছে? তাহলে আল্লাহ দেখেন খোদ মালিক নিজে, নিজের ক্ষমতায়, আর নবী দেখেন দেখার ক্ষমতা। তাহলে এখনো কিন্তু না, এদের বুকে ব্যথা হয় নবীর কথা বললে। এগুলো চীনার নমুনা। আবার বলে যাচ্ছি, দাড়ি দেখে, টুপি দেখে, নামাজ দেখে, রোজা দেখে, কোরআন তেলাওয়াত দেখে, মুফতি দেখে, মাওলানা দেখে যদি ধরো, ঠকতে হতে পারে। যেমন সোনা চিনতে গেলে অন্য কোনো পাথর দিয়ে চেক করতে গেলে ঠকতে হতে পারে। সোনা চেক করার একটা পাথর আছে, কোষ্ঠী পাথর। তো মোমেন না মুনাফিক, আরে প্রকাশ্য কাফেরকে তো চিনা যায়, ঠিক না বেঠিক? এই যে আমার দেশের এখন ক্ষমতায় যারা আছে রাজ্যে, তারা যে ইসলামের দুশ্মন, এটা বোঝা যাচ্ছে না, যায় না? এ তো প্রকাশ্য চিনা যাচ্ছে। কিন্তু দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলী সাহেব যদি ইসলামের দুশ্মন হয়, চিনবেন কি করে? তো এই মুনাফিক আর মুমিন চিনতে গেলে মুহাম্মদ রাসূলকে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে মাপকাঠি করেছে। ওর আলোচনা, ওর বয়ান, ওর বক্তব্য, দিলের মধ্যে হুজুর কোথায় আছে দেখো, মনে থাকবে। ইয়া নবী মদিনা হতে সব কিছু পারে দেখি, মোদের লাশ কবরে এ রাখিলে লইবেন আপন করে। নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। জলদি করে বসুন, সময় কম, তাড়াতাড়ি বসুন। কি করে টাইম চলে যাচ্ছে, হুম করে বোঝাই যায় না। আহা।